কথা বলবো, কিন্তু আজকে আমাদের যদি গীতাকে মানি, তাহলে যদি আত্মাটা আবার জন্মগ্রহণ হয়ে যায়, তাহলে তার উদ্দেশ্যে কেন এইরকম আড়ম্বরম করা? না, যে চলে যায় আসে না তো ফিরিয়া, স্মৃতি শুধু ব্যথা দেয় রহিয়া রহি। যে চলে গেছে তার জন্য আমরা করছি না। সে পৃথিবীকে সৃষ্টিও করতে পারেনি, তিনি সৃষ্টিকর্তাও নন, এজন্য তাকে স্মরণ করছি না। তবে তাকে স্মরণ করছি, প্রতিটা জীবকে স্মরণ সভার মধ্য দিয়ে স্মরণ করতে বলেছেন জগৎজীব। এই নারায়ণ চন্দ্র দাম মহাশয় এই পৃথিবীতে যেমন একদিন ছিলেন, সে চলে গেল, তুমি চিরতরে স্মরণ করে রেখো, তোমারও যাওয়ার পালা ঘনিয়ে আসতেছে, তোমারও চিরতরে বিদায় নিয়ে যেতে। তুমি স্মরণ করো তোমার মৃত্যু দেবতাকে, তুমি স্মরণ করো তোমার মৃত্যুকে। আর মৃত্যুর সাথে সাথে কাকে স্মরণ করবে? মৃত্যু সবার হবে, সাধুরও মৃত্যু হবে, চোরেরও মৃত্যু হবে, নাকি বাবা? সাধু কি অমরত্ব লাভ করেছে? হ্যাঁ, সাধু অমরত্ব লাভ করেছে, সেটাই বাহ্যিক দেহ ধরে নয়। সাধু বেঁচে থাকে এই ভক্তের মাধ্যমে। বলো না গো রাধে রাধে। সাধু বেঁচে থাকবে কার মধ্য দিয়ে? পিতা মাতা বেঁচে থাকে কার মধ্য দিয়ে? হ্যাঁ, সন্তান হলে বেঁচে থাকে, কিন্তু যদি শয়তান হয়? আমার কথাগুলো কিন্তু জানেনি, আমি একটু বেকা কথা বলার লোক, তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই শয়তান কি আর সন্তান কি, এই বিষয়ে একটু আলোচনা করে তারপরে যাব মহাপ্রভুর লীলার ভিতরে, নাকি? তার আগে একটু রাধা মাধব কীর্তন করে নেই, কি করবেন তো? এই যে বাবারা দাঁড়িয়ে আছে, যদি বসার স্পেস থাকে একটু বসে পড়ুন, আর যদি নাই থাকে তাহলে কৃপা করে একটু দাঁড়িয়ে থাকবেন, কথা বলবেন না। আর মায়েদের মধ্যে যারা এখন কথা বলবে, এই মেয়ে ছেলে, যেগুলো কথা বলবে বসবেন, একজন আর একজনের দিক তাকাবেন, যেটার মাথায় কাপড় নেই আর যেটা কথা বলবে বসবেন, ওরা প্রত্যেকদিন স্বামী পিটেই নিল। এতগুলো পুরুষ ছেলে দেখেও যে মেয়েদের মনে একটু ভয় হয় না, তো ওর স্বামী একা থাকলে পিটায় না, এটা কি বোঝা যায়? এই জন্য যারা এখনো ভয়তে চুপ থাকে না, ওইগুলো বসবেন স্বামী পিটেই নিল, দেখলেই বসবেন, যেটা কথা বলবে বসবেন ওইটাই ওই করা হলো। সবাই জাকত দিলেন, হ্যাঁ ভালো আছে। কি ভালো আছেন আমি জানি না, একটু ভালো নাই, খালি উপরে উপরে হ হ হ। ওই কই মাছ কাটার পরে কড়াইতে দিলে দুটো লাভ দেয়, শালা বোঝে না যে আমি মরিয়ে গেছি, তারপরও লাভ মানে। এই হিন্দু জাতির অবস্থা হইলো তাই, কড়াইতে যাবে তারপর লাভ মারবে, হ খুব ভালো আছে। গয়েশ্বরচন্দ্র রায়, আর কিছু বললাম না, খুব ভালো আছেন আপনারা আমি জানি। তো ওটা পরে এদিকে লক্ষ্য করতে হবে। ভবের পরে গুরু বেঁচে থাকে শিষ্যর মধ্যে, ভগবান বেঁচে থাকে ভক্তের মধ্যে, আর পিতা বেঁচে থাকে সন্তানের মধ্যে, নাকি? পিতা মাতা কার মধ্যে বেঁচে থাকবে? কিছু কিছু সন্তান নামের শয়তান আছে, ওদের দ্বারা পিতা মাতা জীবিত থাকলেও মরা আছে কিনা? পিতা মাতা জীবিত আছে, কিন্তু তারপরেও তারা কেন মরা? যে সন্তান মানে শয়তানি আসে, কেন ওই সংখ্যা তো বেশি। যে সন্তান পিতামাতা জীবিত থাকতে পিতামাতার যত্ন করবে না, তার প্রতি খেয়াল রাখবে না, এবং তাদের ভজন করাবে না এবং নিজেও ভজন করবে না, গাঁজাখোর, মদখোর, নেশাখোর, ধর্মান্তরিত হবে, এরা জীবিত থাকতেও কি বাবা মরা কিনা? ওদের নামে তাজা শ্রাদ্ধ করলে অসুবিধা নাই,
শ্রাদ্ধ করলে ভুল হবে। যদি কেউ এদের নামে শ্রাদ্ধ করে তাহলে ভুল হবে, কারণ শ্রাদ্ধ কথাটা হচ্ছে শ্রদ্ধা থেকে। তো ওদের শ্রদ্ধা করা মানে কি? ছাগল ভেড়ার পায়ে প্রণাম করা যায়, কিন্তু এই যে কয়টা মাল এদের পায়ে, এদের উদ্দেশ্যে শ্রদ্ধা করা যায় না। বিশেষ করে যাদের স্বজাতি চিন্তা নাই, যারা নিজের ধর্মটাকে ভালোবাসতে চায় না, যারা নিজের ধর্ম সম্বন্ধে কটূক্তি করে, এদের শ্রদ্ধা তো দূরের কথা, এদের অন্য কিছু করা উচিত নয়। বলো না গো রাধে রাধে। তাহলে আজকে স্মরণ সভা, আসন্ন মৃত্যু ব্যক্তির কি কর্তব্য? যে ব্যক্তির অতি সন্নিকটে মৃত্যু, একটা শ্লোক ভাগবতের প্রথম একটা জিজ্ঞাসা। অনেকে আছেন পাঠকরা বলে ভাগবতে কোনো প্রশ্ন করা যাবে না, এরকম বলে না? বলে কি না? সব কথা আমি জানি এমন কোনো কথা না, না জানাও থাকতে পারে। জানি না আমি বলে দিলেই হয় বাবা আমি ওটা জানি না, ক্লিয়ার? কিন্তু যারা বলেন যে ভাগবতে প্রশ্ন করা যাবে না, উনি তাহলে ভাগবত দেখেই নাই। কারণ ভাগবতের প্রথমেই জিজ্ঞাসা করেছে কার কাছে? সুখদেব গোস্বামী প্রভুপাদের কাছে। কে জিজ্ঞাসা করেছে? মহারাজ পরীক্ষিত। আসন্ন মৃত্যু ব্যক্তি কিম কর্তব্যয়া, হে মুনিবর, যার অতি সন্নিকটে মৃত্যু। কথাগুলো ভালো করে জানবে মা। নারায়ণচন্দ্র দাম মহাশয় মরে গেছে, এটা কোনো ব্যাপার না, মরবেই। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি আমি জীবিত থাকতেও আমার চোখের সামনে সবাই চলে গেল, তারপরে যে আমার মৃত্যু হবে এ কথাটা স্মরণ করছি না। আমি সারা জীবন গুরু গোবিন্দ ভজন বাদ দিয়ে পরের যাতে ক্ষতি হবে এই পরের ক্ষতি সাধনটাই করছি। এটাই বড় যন্ত্রণা, এটাই হচ্ছে স্মরণের বিষয়, এটাই স্মরণের বিষয়। যিনি চলে গেছে গেছে, কিন্তু তুমি জীবিত থাকতে। মহাভারতে একটা লীলায় বনবাসে কুন্তী সহ দ্রৌপদী এবং পঞ্চভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব, পাঁচ ভাই মিলে বনবাসে আছে। কিন্তু হঠাৎ করে ভগবানের অপ্রাকৃত করুণায় দ্রৌপদীর জল পিপাসা লেগে গেল, পিপাসিত চিত্ত। দ্রৌপদী ডেকে বলছে, আমি যার পথ চলতে পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু জল দান করবে? আর মায়েরা একটু হাঁপসিয়ে গেলে ওখানেই বসে পড়ে, ওরা আর হাঁটতে শিখে না, তাই না মা? বলুন, মায়েরা যারা, অনেক মাই, সবাই না, যারা প্রতিবাদী মা, যারা নিজেকে নিজের কর্মযোগ্যতার দ্বারা প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাদেরকে বলছি না। কিন্তু কিছু আল্লাদি মা আছে, ওরা ওই পারবো না বলছে তো ওই পর্যন্ত, আর ওরা জীবনও করাতে পারবা না। তত্র খালি মায়েদের দোষ দিয়ে লাভ নাই, পুরুষ ছেলেও আছে, ওই কোয়ালিটির পুরুষ ছেলেও কত আছে তা বলা যায় না, সংখ্যা দিচ্ছি না। আজকে দ্রৌপদী যখন বসে পড়েছে, তখনকার দিনে কিন্তু ভারতবর্ষে আজও কিন্তু জলের অভাব আছে বিভিন্ন জায়গায়, নাকি পণ্ডিত মশাই? এমন 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 জায়গা আছে, তারা বছরে ওই বৃষ্টি যদি কোনোদিন পায় তবে একটু স্নান করে, না হলে স্নান করে না। আপনি দেখবেন ভারতে যদি ট্রেনে চড়েন না, দূরপাল্লার ট্রেনে, এমন এমন একটা গ্রুপ ওঠে, ভগবান তাদের, আমি প্রণাম করি, মানুষ হিসেবে বলছি না, কিন্তু পরিস্থিতির কথা বলছি, যে এক মাস যদি, এক বছর যদি স্নান না করতে পারে, তার গায়ের ঘামের গন্ধটা কেমন হয়? ওই ট্রেনে যারা যাতায়াত করেছেন, বৃন্দাবনে যাবার সময় মাঝে মাঝে একটু বাজে, তো দেখবেন ল্যাট্রিনে 3 দিন থাকা যায়, কিন্তু ওদের কাছে বসে 1 ঘন্টা বসবাস করা যায় না। এর একটাই কারণ, এটা ওদের দোষ নয়, এটা হচ্ছে পরিস্থিতি।
সে পরিস্থিতিটা কি, ওদের দেশে জলই পেতে খুব খুব কষ্ট। একটু খাবারের জল ওই সরকারি ব্যবস্থায় বহু দূরে নলকূপ, সেখান থেকে হয়তো 3 কিলো 4 কিলো হেঁটে গিয়ে একটু জল আনে, স্নান ভাগ্য হয় না। তো তৎকালীন সময় পঞ্চ পাণ্ডবেরা যখন বনবাসী ছিল তখন তারও দুরবস্থা ছিল। তখন এই বাংলাদেশেও কিন্তু এই টিউবওয়েলের জল, আমার বয়স কদিন, শুক্রে শুক্রে 8 দিন, আমার ছোটবেলায় আমাদের গ্রামে 2টো টিউবওয়েল ছিল, এই মাথায় একটা ওই মাথায় একটা। কি আপনাদের দেশে তো এই কোটালীপাড়ায় কয়দিন ধরে টিউবওয়েল, এত ভালো টিউবওয়েল আইছে, পুকুরের জল, বর্ষা নদীর জলে খেতে হয়েছে না বলুন? এই 15 বছর আগে আমি এই কোটালীপাড়ায় এসে কয়েক জায়গা খাইয়ে গেছি ফুটানো জল। তো এখন দেখুন, যখন জল নেই বলে বসে পড়েছি, যুধিষ্ঠির সবার বড়, মা কুন্তি দেবী বলছে, যুধিষ্ঠির, বৌমা যে বসে পড়লো, জল পিপাসা লেগেছে। জানেন, এই যে নারী জীবন, পুরুষ জীবন ভালো করে জানুন। মহাভারত, রামায়ণ, গীতা, এই সমস্ত গ্রন্থ সনাতন ধর্মের কি বই? শিক্ষিত ভদ্রলোক যারা বাবার আছেন, এটা কি বই? হ্যাঁ, কি আপনারা বলুন, শিক্ষিত ভদ্রলোক অনেকে আছেন, এটা কি বই? গ্রন্থ বললেও ভুল হবে, আমি গ্রন্থ বলবো না। এটা হচ্ছে মানব জীবন চলার সংবিধান। বলো না গো রাধে রাধে। মানুষের জীবন চলার সংবিধান হচ্ছে সনাতনী গ্রন্থ। একটা মানুষ কোন ভাবে চললে পরে প্রকৃত মানুষ হতে পারে, সেই সিদ্ধান্তগুলা গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারতে স্পষ্ট ভাবে বর্ণনা করা আছে। বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না। বুঝলে কিছু খুঁজতাম, আর খুঁজলে কিছু। রাধে রাধে। বলবো না বলবো না? আমরা কিন্তু অনেকে পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। পুঁথিগত বিদ্যা অর্জন করে ভালো শ্লোক বলতে পারি, কিন্তু মুখে বলি, কাজের বেলায় কিচ্ছু মানি না। আছে না এরকম লোক? সাধুরা, এই যে বৈষ্ণবরা, পরের বাড়ির বৈষ্ণব সভায় নিমন্ত্রণ পাইলে পরে যাইকে পড়ে, কিন্তু নিজের বাড়ি কিছু না। নিবার বেলায় পরাক্রান্তি, দিবার বেলায় জোঠে ভ্রান্তি, না গেলে তাই মোহ ভ্রান্তি, শান্তির সন্ধান মিলবে না, হরি বললেই যা হবার তা হবে না। শুধু লোক দেখানো, নাচা গাওয়া, কাঁচা বুদ্ধি গেল না। জুঠে 6 জন, জুঠে কয়জন মুটে সঙ্গী, নাম সংকীর্তনের আইন লঙ্ঘি, পরের বাড়ি করভঙ্গি, বাবা নিজের বাড়ি কিছু না। রাগ হচ্ছে নাকি আমার কথা? বৈষ্ণবরা আবার রাগ হইন নাকি? আপনাকে বলছি না। আর যদি আপনারা ওইরকম কর্ম করে থাকেন, তাহলে আপনাকেই বলছি। আর যদি না করেন, তাহলে আপনাদের চরণে প্রণাম জানাচ্ছি। আর যারা ওইরকম করে, ওদেরই আমি বলছি। গাছেতে পড়িয়ে গেল জম্পা সাপ, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত। নাকি? রাধে রাধে। তাহলে সনাতনী গ্রন্থ কি মানব চলার সংবিধান। সনাতনী গ্রন্থ শুধু সনাতনীদের জন্য না, পৃথিবীর যত মানব জাতি আছে, যদি সনাতনী গ্রন্থকে অধ্যয়ন করে, সেটা যদি হৃদয়ের সাথে সম্পর্ক করে, তার মানব জন্ম ধন্য হয়ে যাবে। কেন বলছি জানেন? আপনারা তো শাশুড়ি আর বৌমা দুইজনে বনি বনাত মোটে হয় না। এইখানে আছে না? বৌমা শাশুড়িকে দেখতে পারে না, আবার শাশুড়ি বৌমাকে দেখতে পারে না। খালি বৌমার দোষ না, শাশুড়ির দোষ। আর এই মহাভারতে দেখুন কত বড় চমৎকার কথা। কুন্তী দেবী বলছেন যুধিষ্ঠিরকে, বাবা, বৌমা যে বসে পড়লো, বৌমা তো পিপাসিত, ছোট মানুষ, তুমি একটু জলের ব্যবস্থা করে দাও। কুন্তী দেবী জানে দ্রৌপদী যত 1000 বার বলুক না কেন, আমি তো ওদের মা, আমার বাক্যটা যত প্রতিপালন করবে যুধিষ্ঠির কিংবা আমার পুত্ররা, আমার বৌমার কথা এতটা শুনবে না। তবে এখনকার যুগটা তো একটু পাল্টে গেছে।
এখন সবচেয়েতে মা কথা বললে শুনি বা না শুনি, বউর কথা না শুনলে উপায় নেই। বলুন, দীক্ষা গুরুর দীক্ষা দূর হয়ে যাবে বউর মন্ত্রের কাছে। গুরুদেব যে মন্ত্র দিয়েছে এটা ভুলে যাওয়া যায়, কিন্তু বউর মন্ত্র ভোলা যাবে না। বর্তমান সিচুয়েশন বলছি, আর তৎকালীন সময় সিচুয়েশন ছিল মা বাবা যা বলছে ওটাই পুত্র মেনে নিত, নাকি? আর এখন কি সেটা আছে? এখানে নেই। আজকাল বৌমারা যদি বলে তোমার বাবার শ্রাদ্ধের দরকার নেই, আমার বাবার শ্রাদ্ধ করবা, যা বলছি তাই। আজকাল কেউ নিজের বাবারটা বাদ দিয়ে ওই শ্বশুর বাবারটাই করবে, এরকম ছেলে পেলে আছে না বাবা? না এই গ্রামে নাই? ও মা, এই দেশে আছে? নাই। থাকলে তো জ্বলে যাবে, জ্বলবে না তা না, থাকলে আজকে পুড়িয়ে যাবে। যেটা উঠে আটা দেবে মেয়ে ছেলের মধ্যে আর পুরুষ ছেলের মধ্যে, বুঝবেন যে ওরা ইয়ে করে। বেড়া একটা দিয়ে তুইয়া ডিঙে দিয়ে ঘাস খাওয়া কায়দা আছে, তবে সাবধান, যারা ডায়াবেটিসের রোগী তারা উঠছেন। জয় শ্রী রাধে রাধে। আরে আনন্দেরও তো দরকার আছে, এজন্য আনন্দ বলতে হবে, লীলা কথা বলতে হবে, আমাদের জীবন লীলাও বলতে হবে। কারণ একতরফা খালি হরি কথায় ভক্ত আনা যাবে না। কেউ আসছে গল্প শুনবার, কেউ আসছে হরি কথা শুনবার, আর কেউ আসছে গোপীনাথ বলে মরে গেল, সে মরাটা কি করে তাজা হইল? তো এইবার দেখুন যুধিষ্ঠির রওনা দেবে এমতি সময়। দেখুন এই যে আজকে ভালো করে জানেন কোটালীপাড়া নিবাসী, আজকে যেখানে এসেছি এই কোটালী পেরে ধন্য হইতে ধন্যাতি। তাই কুরকুর করছে কেন? কি হয়েছে? বক বক করো কেন? কি হয়েছে? ক্ষুধা লাগছে? কানের কাছে বসতো, কথা কম বলবা, আর না হলে উঠে চলে যাবা। এই কোটালীপাড়াটা আমি একটা জায়গায় বলছিলাম, একজন বলছে গোপালগঞ্জের, আমি গোপালগঞ্জের কথা বলা দিছি, এক জায়গায় পাঠে গেছি, কই না না গোপালগঞ্জের কথা বলবেন না। তো আমি একটা ধমক দিয়ে বলছিলাম, আই বেটা থামা, তুমি কি রাজাকার নাকি যে গোপালগঞ্জের কথা বললে তো সবে? গোপালগঞ্জে অনেক মহাপুরুষের জন্ম হয়েছে। এই কথা বলায় আজকাল আবার কিছু কমেন্ট করছে যে বঙ্গবন্ধুই সবকিছু, মহাপুরুষ হয়ে গেছে। আমি কিন্তু বঙ্গবন্ধুকে একজন রাজনীতিবিদ হিসাবে শ্রদ্ধা করি, ভালোবাসি। জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। যারা দেশের জন্য কাজ করেছে, যে দলের যে মত পথের হোক, আমি সবাইকে শ্রদ্ধা করি। যা কারণ যে জাতি ধর্ম নির্বিশেষে যারা জাতির জন্য, মানব জাতির জন্য, দেশের জন্য জীবন দিতে পারে, আমি তাদেরকে শ্রদ্ধা করি, আমি অবনত মস্তকে। সে বঙ্গবন্ধু বুঝি না, জিয়াউর রহমানও বুঝি না, ইরশাদও বুঝি না, ওই আর একজনও বুঝি না। বাংলাদেশে যারা বাংলাদেশ স্বাধীন করার পক্ষে যারা ছিল, আমি সবাইকে অবনত মস্তকে দণ্ডবোধ করি। কিন্তু রাজাকারের দল যারা যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, স্বাধীনের বিপক্ষে ছিল, ওদের আমার বাড়ি জাটা দেও পিটালে আমার ঘৃণা করে। তাদের কথা বলিনি। এই গোপালগঞ্জের মাটিতে যারা জানে না, শুনুন, গোপালগঞ্জের মাটিতে এক ঝাঁক মহাপুরুষের জন্ম হয়েছিল। একজন দুজন না, এক ঝাঁক। এ মাটিটা সনাতনীদের জন্য, গোপালগঞ্জের মাটি অনেক পবিত্র মাটি, যেখানে বিচরণ পাগলের মতো ব্যক্তির জন্ম, যেখানে গণেশ পাগলের মতো ব্যক্তির জন্ম, যেখানে ফটিক ঘোষাইয়ের মতো ব্যক্তির জন্ম, যেখানে প্রণবানন্দ মহারাজের মতো জন্ম, যেখানে হরিচাঁদ গুরুচাঁদের মতো জন্ম, যেখানে যে ব্যক্তিরা মাতানচাঁদ গোস্বামী, কুশলচাঁদ গোস্বামীর আবির্ভাব যে দেশে, এই গোপালগঞ্জে বৃহত্তম ফরিদপুরের মধ্যে যেখানে রাম ঠাকুর এসেছে, অন্য অন্য মহাপুরুষগণ এই গোপালগঞ্জের মাটিতে কিন্তু কম না। তাহলে সনাতনীদের জন্য কিন্তু জানেন, আজকে সনাতনীরা অন্যান্য জায়গায় ট্যুরে যান, এই গোপালগঞ্জে ট্যুর দিলে আপনার 5 মাসেও শেষ হবে না। এই গোপালগঞ্জে যে সমস্ত মহাত্মাদের জন্মস্থান আছে,
আমরা এই যে বিভিন্ন জায়গা যাই, ওই ফকির লালন মাল্ল জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা, গোপালগঞ্জে কি আছে এই গোপালীরাই জানে না। এই গোপালগঞ্জে কি আছে এই গোপালীরাই জানে না। এই গোপালগঞ্জের ধন এখন পরে পরে খায়, জানেন? এই যে আজকে ভট্টের বাগান, এই ভট্টকে, হ্যাঁ ভট্টকে না, সুকান্ত ভট্টাচার্য থেকে ভট্ট তা নয়। সুকান্ত ভট্টাচার্যের জন্মের আগে এই যে অঙ্কের যে সূত্রপাত করেছিলেন আর্যভট্ট, সেই আর্যভট্টের আদি পিত্রালয় কিন্তু এখানে, নাকি? রাধে রাধে। তাহলে আপনারা বুঝতে পারছেন এই যে আর্যভট্ট যিনি, তেনার আদি পিত্রালয় কিন্তু এই গোপালগঞ্জে। এই যে ভট্টের বাগান, তাদের নামকরণেই ভট্টের বাগান। এবং এই যে মায়ের পুজোটা, তৎকালীন সময় তান্ত্রিক সাধু বেশি ছিলেন, এখানে বাগান ছিলেন, এত লোকালয় ছিলেন না, যার কারণে এখানে বলি হয়ে পূজা হতেন। এখানে শুধু শাক বলি না, এখানে নরবলিও হতেন। এখানে নরবলি দিয়ে তান্ত্রিকরা সাধনা করতেন। তবে চরণে একটা হাত থেকে মিনতি জানিয়ে যাই, যেখানে এখানে বোধহয় নামযজ্ঞ হয় না, হয় নাকি? হবে বোধহয়, গোবিন্দ মন্দির দেখছি। হ্যাঁ, আচ্ছা, নামযজ্ঞ হয়, তোমরা না বললে তো কাজ হবে না। তাহলে নামও যখন হওয়া দিচ্ছে, গোবিন্দ মন্দিরে হওয়া দিচ্ছে, কমিটির চরণে একটা নিবেদন জানিয়ে যাই, যদি কেউ মানতি করে ছেড়ে দেবে, যেন এই মাটিতে আর কোনোদিন বলি না হয়। আর যারা মানতি করবেন, ছাগ মানতি করেন না। অর্থাৎ একটা ছাগলকে আপনি জন্মও দিতে পারেন না, তাকে হত্যা করার অধিকার আপনার নেই। তাই যদি কেউ ভুলবশত করে থাকে, এরপর থেকে আর করবেন না। যদি করে থাকেন সেটাকে ছেড়ে দেন। আর যদি করে থাকেন, আর একটা পাপ হয় আমার হবে, মা যদি খেতে হয় আমাকে খেয়ে নেক, আমি মায়ের কাছে নিজেকে উৎসর্গ করে দেব, তবু একটা পশুকে নয়। এজন্য আপনাদের কাছে বলছি, যদি কারো ছাগ বলি থাকে মানুষই, আপনি ওই একটা ছাগের টাকা দ্বারা আপনি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে দেবেন, তবু ছাগ বলি দেবেন না। এখানে যখন নাম যজ্ঞ হয়, যদি পারেন একদিনের ভক্ত সেবা দিয়ে দিবেন। যারা ছাগ বলি দিবেন, তারা প্রয়োজন বোধে আর কিছু টাকা ওইটার সাথে যোগ করে আপনি একদিনের ভক্ত সেবা দিয়ে যাবেন। 1000 ছাগ বলি দিলে জানা হবে, একদিন সাধুগুরু ভক্ত সেবা দিলে তাই হবে। কি কষ্ট হচ্ছে নাকি বাবা? আমার কথাটা কি রাগ হচ্ছেন না তো? নাকি না কথাটা সত্য বলছি? এভাবে এগিয়ে আসবেন আপনারা। আজকে দেখুন সনাতন ধর্মের বিধানগুলো কত চমৎকার। বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের কেমন শ্রদ্ধা, কেমন ভালোবাসা থাকা প্রয়োজন। যুধিষ্ঠিরকে যখনই মা বলেছে মাতৃবাক্য প্রতিপালনের জন্য, যুধিষ্ঠির রওনা দেবে, প্রস্তুতি নিচ্ছে। পিছন থেকে নকুল আর সহদেব। নকুল আর সহদেব এমন দুটি ভাই, যেন দেহ দুটো, আত্মা একটা। আগে জানেন, কাকা খুড়ো 3 পুরুষ পর্যন্ত একসাথে খেত, আর এখন বাপ বেটা ভিন্ন খায়। আর কয়দিন পর স্বামী স্ত্রীও ভিন্ন খাওয়া দেবে। এখনো কতজন খায়, কয় তোর ভাত রান্না করতে পারবো না, এরকম আছে না? আর তখনকার দিনে 3 পুরুষ একসাথে খেত। কি খেত না বাবা? 8টা 10টা বাচ্চা হতো। কারো ফুটবল খেলার টিম হতো, মানে 11 জন। আর কারো কারো 18 জন 22 জন। আমার জন্মমাটির পাশে এক মুসলমান পরিবারে সেই কর্তার 22 জন সন্তান আমি দেখছি। আর এখন সনাতনী জাতি একটা বাচ্চা নিয়ে হাফসাইয়ে যায়।
তখন এই 22টা হয়েছে, 18টা হয়েছে, 10টা হয়েছে, 11টা হয়েছে, তাতে তারা হাফসায় নাই, বাদ জটছে। তখন দিঘা ধানের চাল ছাড়া চাল ছিল না। আমাদের ছোটবেলায় মাঠে ধান বনছে, বাবাকে দেখেছি, ধান কুড়াতাম, তখন এত ধান ফলতো না। আর এখন বিঘা প্রতি 60 মণ 50 মণ ধান হয়, একজনের ঘরে 200 মণ ধান থাকে, তার বাচ্চা একটা। কয়টা এরকম আছে না? একজন সরকারি বেতনভুক্ত ব্যক্তি সরকারি ভাবে টাকা পায়, মনে করেন 30,000 কিংবা 40,000 করে, তারপরে আবার মারি নিয়ে আছে আরো 40,000, তারপরে একটা বাচ্চা নিয়ে আর বাচ্চা নেবে না, কয় এত কষ্ট করে কিটা। আর দেখুন সনাতন ধর্মের পূর্বের ইতিহাসগুলো টান দিয়ে দেখুন, একটু না বলে পারছি না, নাকি কষ্ট হচ্ছে না? কি বাবা মায়েরা কষ্ট পাচ্ছেন? একটু শুনুন, কাজে লাগবে। মায়াবাদী কথা বলে কান্নাকাটি করে কোনো লাভ নাই। কি করেছেন? ওই সাধু সঙ্গে যে মায়াবাদী দুইখান গান গেয়ে কান্না করে মরা পোড়াই নিয়ে কান দেয়, ওই পথে জারিয়ে জুড়িয়ে থুয়েছেন, বাড়ি পর্যন্ত একটাও আনে না। ওই কান্দাকাটি বন্ধ করে বেশি বেশি ভাগবত আলোচনা দেবেন, যার মধ্য থেকে নিজেদের চরিত্র পরিবর্তন করতে পারবেন। চরিত্র যদি পরিবর্তন না হয়, তাহলে এই নাম যজ্ঞ, এই লীলা কীর্তন, এই মহোৎসব দিয়ে কোনো লাভ নেই। আছে নাকি বাবা? চরিত্রের পরিবর্তন আগে ঘটাতে হবে। সে যে মত পথের যে হন, এটা আমার কোনো কথা না, সনাতনী হলেই হবে। আমি সনাতনী জাতিকে হৃদয় দিয়ে তাদের কাছে চিরকৃতজ্ঞ, তাদের ভালোবাসি। আজকে দেখুন, যখনই রওনা দেবে, নকুল আর সহদেব বলছে, দাদা আমরা দুটি ভাই ছোট থাকতে, তুমি সবার বড়, তুমি আগে যাবে কেন? জানেন মহাভারত রামায়ণে কি বলেছে? রামায়ণের কথা তো বলবোই না। রামায়ণটা যদি কেউ হৃদয়ঙ্গম করতে পারে, তার জীবনে কোনোদিন সংসারে ফাটল লাগবে না। এই মহাভারতকে যদি একবার অনুভূতির জগতে নেয়, তার মধ্যে কোনোদিন মানবতার হৃদয় ছাড়া হিংসার প্রতি অনল জ্বলবে না। একটু লক্ষ্য করুন, ভাতৃত্ব প্রেম কাহাকে বলছি? নকুল আর সহদেব করজোড়ে বিনয় করে বলছে, দাদা 5 ভাইয়ের মতো আমরা দুজন ছোট, আর আমরা তো একা কোথাও যাই না, তুমি শুধু অনুমতি করো, আমরা দুজন গিয়ে জল নিয়ে আসি। তুমি যাবে কেন? মা কুন্তী দেবী বললেন, যুধিষ্ঠির, ওরা যখন এত ইচ্ছা পোষণ করছে, ওরা তো বড়, ওরা তো ছোট, তুমি বড়, তো ওদের একটু সুযোগ দাও। প্রণাম করে ছুটে চলেছে জল অন্বেষণ, খুঁজছে অরণ্যের মধ্যে কোথায়। তখন তো নদী নালা ছাড়া আর জলের কোনো উপায় নেই। ভগবান মনে মনে চিন্তা করলেন, আজকে আমি একটু ওদেরকে পরীক্ষা করবো, ওরা কেমন। যুধিষ্ঠির ধর্মরাজ, যুধিষ্ঠির মধ্যে কতটুকু ধর্ম আছে, কতটুকু সততা আছে, কতটুকু ভালোবাসা আছে, কতটুকু প্রেম আছে, এটা একটু দেখবো। ভগবান একটা পাখি রূপ ধারণ করে, একটা বক রূপ ধারণ করে সরোবরের ওপাশে বসে আছে। আর নকুল আর সহদেব খুঁজতে খুঁজতে অনেকটা সময় পার করে দেখতে পায়, জল পেয়ে খুব আনন্দিত, পাত্র নিয়ে যখনই জল ভরতে যাবে এমতি অবস্থায় বক ধর্ম বলছে, পাণ্ডুপুত্র, আমার 4টি কথা আছে, জিজ্ঞাসা আছে, 4টি প্রশ্নের উত্তর না দিয়ে জল ধরলেই তুমি মারা যাবে। নকুল আর সহদেব ছোট মানুষ তো, ছোট একটু কষ্ট, যে হ্যাঁ এদিকে আমাদের প্রিয়ে জলের জন্য ছটফট করছে, আর এই সামান্য একটা বকের কথায় আমি জল ভরা বন্ধ করবো না। 2 ভাই মিলে জল ভরতে গিয়েছে, যখন জল ভরতে গিয়েছে, জল স্পর্শ মাত্রই 2 ভাই মারা গিয়েছে, ওখানে পড়ে আছে। আসতে দেরি হয়ে যাচ্ছে, ভাই দুজন আসছে না। অর্জুন মনে মনে চিন্তা করছে, তাই তো, ওরা যেমন বড় ভাইকে শ্রদ্ধা করলো, তাহলে এখন তো কনিষ্ঠ আমি, তা আমি থাকতে দাদা যাবে কেন? আমি দেখে আসি আমার 2 ভাই কোথায় গেল, ওরা জল পেল কি না কোনো হিংস্র জানোয়ারে ওদেরকে আক্রমণ করেছে।
পদচিহ্ন দেখে দেখে অর্জুন ছুটে চলেছে। অর্জুন যেতে না যেতে হঠাৎ করে দেখে সরোবরের পারে দু ভাই পড়ে আছে। অর্জুন আর ধৈর্য ধরে থাকতে পারেনি, দৌড়ে গিয়ে ভাই ভাই বলে নকুল সহদেবকে জড়িয়ে ধরতে গেছে। যখনই জড়িয়ে ধরতে গেছে, ভগবান পাণ্ডুপুত্র, আমার প্রশ্নের উত্তর না দিয়ে ভাইকে ধরলে তুমিও মারা যাবে। কিসের অর্জুনের ভাই? কিশোর। অর্জুন বললেন, ওরে পাখি, আমার ভাইয়ের স্ত্রী তোর প্রশ্ন বড় নাকি? যখনই দু ভাইকে জড়িয়ে ধরতে গিয়েছে, ওই ভাইদেরকে ধরা মাত্রই অর্জুন প্রাণ ত্যাগ করেছে। অর্জুনের আসতে দেরি দেখে ভীম রওনা দিয়েছে, ওই একই অবস্থা, ভীমও প্রাণ ত্যাগ করেছে। কুন্তী দেবী প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসতে চলল। কুন্তী দেবী বলছে, যুধিষ্ঠির, আমার মন বলছে ব্যাপারটা বোধহয় ভালো না। বাবা, তুমি যদি একটু যেতে, আমি বৌমার কাছে বসে আছি, গিয়ে দেখো আমার একে একে 4টি পুত্র চলে গেল, ফিরেতে এলো না। জানেন, যদি কোনো সন্তানের কোনো দুরবস্থা এবং যদি কোনো সন্তানের দুঃসংবাদ আসে, যদি কোনো বিপদ আসে, পৃথিবীর সবার আগে যদি কোনো প্রকৃত মা থাকে, মার অন্তরে সাড়া দেয়, আমার সন্তান বিপদে পড়ে আছে। মা বলে দিতে পারে যে আমার সন্তান এখন কেমন আছে। যুধিষ্ঠির, আমার মন বলছে আমার আর 4 পুত্র বোধহয় কোনো সংকটে আছে। তুমি যাও বাবা। যুধিষ্ঠির মাকে দণ্ডবোধ করে রওনা দিয়েছে, বলছে, মা তুমি আশীর্বাদ করো, আমার ভাইরা যদি কোনো বিপদেও পড়ে থাকে, আমি যেন সেই বিপদ থেকে উদ্ধার করে আমি 5 ভাই একত্রিত তোমার কাছে আবার ফিরে আসতে পারি। যুধিষ্ঠির হাঁটতে হাঁটতে, পদচিহ্ন দেখে দেখে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে ঠিক সরোবরের কাছে 4 ভাই গলাগলি ধরে পড়ে যাচ্ছে। যুধিষ্ঠির ভাইয়ের ওই নিথর দেহ দেখে আর ধৈর্য ধরে থাকতে পারছি না। কারণ কি জানি, জগতে যদি কারো বাবা মারা যায়, যদি সাংসারিক জীবন হয়, পুত্রকে কোলে নিলে ওই বাবা বলে সেই পিপাসাটা একটু নিবৃত্ত করা যায়। যদি মা মারা যায়, কন্যাকে মা বলে পিপাসাটা একটু নিবৃত্তি করা যায়। কিন্তু ভাই এমন একটা জিনিস, যদি বড় ভাই থাকিতে যদি কারো ছোট ভাই চলে যায়, এই পৃথিবীতে তার মতো আর দুঃখী হয় না। এজন্য আগের দিনের পদাবলী কীর্তনে একটা পদ লাগিয়ে দিত, বিদেশে গিয়ে যদি বিপাকে পড়ে লোক ডাইনে বামে চায়, জোরের ভাই থাকিলে কাছে তার অধিক বল হয়। যুধিষ্ঠির কাতর হয়ে গেছে, ভাই ভাই বলে চিৎকার করে যখন ধরতে যাবে, বক পাখি বলছে, যুধিষ্ঠির দাঁড়াও, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তোমার 4 ভাই চলে গিয়েছে, যদি আমার প্রশ্নের উত্তর না দাও তোমারও যেতে হবে, তোমার বংশ নির্বংশ হয়ে যাবে, আগে আমার প্রশ্নটার উত্তর দিয়ে নাও। দাঁড়িয়েছি, একে আমার নাম যুধিষ্ঠির, বক পাখি জানলো কি করে? জ্ঞানীর জ্ঞানটা তো একটু বোঝার প্রয়োজন আছে। যুধিষ্ঠির বলছে, পাখি তুমি কে আমি জানি না,
কিন্তু আমার ভাই 4 জন যে নিথর দেহ হয়ে পড়ে আছে, তুমি একটিবার আমার ভাইদেরকে একটু ধরতে দাও, আমি দেখি আমার ভাইদের কারো প্রাণ আছে কিনা। যদি প্রাণ থাকে তাহলে আমার ভাইদেরকে একটু ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। না না, যদি আমার প্রশ্নের উত্তর না দিলে তুমিও মারা যাবে। থমকে দাঁড়িয়েছে কি বলুন? প্রশ্ন করছে, কি বাত্রা কি আশ্চর্য পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। পাণ্ডুপুত্র আমার যে প্রশ্নচারী, উত্তর করিয়ে তুমি পান করবে বাড়ি। এই 4টি প্রশ্ন কি কি? কি বাত্রা, কি আশ্চর্য, পদ কি, আর সুখী কে। দেখছেন 4টা প্রশ্ন কি? বাত্রা মানে সংবাদ কি, পদ কোনটা, আর আশ্চর্য কি, আর সুখী কি। প্রশ্ন কি একটার চেয়ে একটা কম বাবা? যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলেন, এত বড় প্রশ্ন তো সাধারণ কোনো পাখির পক্ষে সম্ভব নয়, একে আমি একটু ভেবে দেখি। চোখ বন্ধ করে ধ্যান করলেন। সনাতন ধর্মে ধ্যান আছে, কিন্তু সনাতন ধর্মে কিন্তু যোগ সাধনা আছে। অন্য কোনো ধর্মে আছে কিনা তা আমি জানি না, কোনো ধর্ম নিয়ে আমি কথা বলবো না, কিন্তু আমার ধর্মের কথা বলছি। আমি কোনো বাইরের ধর্ম নিয়ে কথা বলি না। ওই সত্য কথাটা বলায় অনেকে ভাবে যে আমি বুঝি রাজনীতি করি, আমি ওই অন্য ধর্মের কথা বলি না, মিথ্যা কথা। আমার একটা এপিসোডে সারা বাংলার, ভারতবর্ষ বাংলাদেশের যদি কেউ বলতে পারে আমি অন্য কোনো ধর্মকে ছোট করার জন্য কথা বলি, তা নয়। আমি আমার সনাতনের যে ভুলগুলো আছে, সনাতনের জাতিকে যারা ভুল পথে যাচ্ছে তাদেরকে শাসন করার নিমিত্তে, তাদেরকে বলার নিমিত্তে, তাদেরকে সচেতন করার জন্য আমার যাহা যাহা বলার তাহা তাহা বলি। আমি অন্য কোনো ধর্মকে ছোট করার জন্য কিচ্ছু বলি না। আমার জীবনই এতটুকু, আমার অন্য ধর্ম চর্চা করার সময় কই? আমার ধর্মে যা আছে তাই তো আমি শেষ করতে পারবো না, আবার পরের ধর্ম নিয়ে টানাটানি করবো কেন? সনাতনে কোনো কিছু কম আছে নাকি? এই যুবক বাবারা, সনাতন ধর্মে কম আছে নাকি? জানেন, আপনাদের কোটালীপাড়ার একটা ঘটনা দেখলাম সেদিনকে ইউটিউবে ছাড়ছে। কয়েক বছর, 12-13 বছর আগে, যে রিনা নামে একটা মেয়ে এক সাংবাদিকের সাথে বিয়ে হয়েছিল ধর্মান্তরিত হয়ে। রিনা না, রীতা, রীতা, রীতা। আচ্ছা, যে ছেলেটা বিয়ে করছে ওই সাংবাদিক ছেলেটারে পাইলাম একটা ফুলের মেলার একটা মিষ্টি খাওয়াইতাম। একেবারে উচিত কাজ করছে, ঠিক করছে। এই এরপরেও ওই যে মেয়েগুলো ভালো করে বুঝছো, করবা লাভ ম্যারেজ, হবা লোকসানের গ্যারেজ। ভালো করে জানবে, এই শান্তির সনাতনকে পরিত্যাগ করে যারা ধর্মান্তরিত হবে তাদের গতি এরকমই হবে। কুকুরের মতো জৈবন থাকতে দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, জৈবন যখন কমে যাবে লাথি মেরে রাস্তায় ভিক্ষা করিয়ে খা, দিলাম দোয়া করিয়ে খা, যাইয়ে ভিক্ষা করিয়ে যা। কথাটা বুঝছো? ইতিহাস আমি দেখিয়ে দিব, যারা শান্তির সনাতনকে পরিত্যাগ করেছে এক শয়তানের বাচ্চাও ভালো নেই। কথাটা বুঝছেন? এই জন্য আমি অন্য ধর্মের কথা বলি না, আমার সনাতনের কথা বলি। দেখেন না, এক সময় কিন্তু এই হিন্দু যারা গরিব ছিল না, এখন ঘরের জন্য বিদেশি খ্রিস্টানরা যখন আসছে, এখন ঘর দিছে, করে টাকা দিছে, আর একটু ভালো ভালো করে খাবার দিছে, আর দল বান্ধব বান্ধব খ্রিস্টানের নাম লেখাইছে। এখন চোরার বেটা চোরারা কোয়ানে গেছে। হ্যাঁ, এখন আর কেউ চাইরি না দেবে না। এখন তেলের দাম বাইরে গেছে, এক বেল করে দিয়ে যাক তোমাকে দেবে নে, কাঁচকলা দেবে নে, এখন আর তেলের দাম দেবে না, তেলের বেরেল দেবে না। তো যে কয়টা তখন নিজের সনাতনকে পরিত্যাগ করে আবার ওই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, দেখেন প্রত্যেক কয়টা বিপদে আছে। ওই দুই একখান গড় একটু কাজকর্ম করিয়া, আরে ধর্ম ত্যাগ করলে আপনি বিনা কাজে খাবার দেবে না, তাহলে অযথা যদি এ ধর্মেও কাজ করে খেতে হবে, ও ধর্মেও কাজ করে খেতে হবে। তবে সৃষ্টিকর্তা আমাকে যে ধর্মে পাঠিয়েছে সেই ধর্মকে পরিবর্তন করা মানে সৃষ্টিকর্তার সাথে গাদ্দারি করা, বেঈমানি করা। ওই বেঈমানের কোনোদিন শান্তি হতে পারে।
বলো না রাধে রাধে। রাগ হইলো নাকি আমার এই কথাটা? ভাববেন যে কোন জায়গাটা টাইনি এনে কহানে বললো, আমি এইরকমই বলি। কথাটা কি রাগ হচ্ছে নাকি? মনে মনে চিন্তা করবেন যে গোপীনাথ কি আজকে বসবেন না, আজকে ঘাম আগে থুয়ে যাবো, 13 দিন পরে ব্যথা হবে, 13 দিন পরে ব্যথা হবে। এই জন্য আমি অন্য ধর্মের কথা বলছি না, আমার এই জাতিকে বলছি, জাতি লোভী না হয়ে নিজের স্বধর্মে মৃত্যু ও শ্রেয়, নিজের স্বধর্মে কি রাধে রাধে কি মৃত্যু ও শ্রেয়। এটা কিন্তু ভালো করে বুঝে নিবেন। এই মায়েরা কথা বললো না, বুড়িটা কথা বললো কে? পিছের দিক তাকাইলে তাকাইও না, সামনে। এখন যা বলছি তুমি বুঝবা না, এখন ওই যে কটা রাস্তাঘাটে চলে তারা বোঝে যেটা বলছি। তো এইবার যখনই কে গো তুমি কে, সনাতন ধর্মটা কেমন সেইটা বুঝাবার নিমিত্তে, যে সনাতন ধর্ম চোখ বুঝলে বৃন্দাবনকে দেখা যায়, এটার নাম সনাতন ধর্ম। সনাতন ধর্মের পাওয়ার কি জানেন? 60 বছর আগে যার বাবা মারা গেছে, আমি চ্যালেঞ্জ করছি এখন তার বাবাকে আমি দেখিয়ে দেবো। অন্য কোন ধর্মে পারবে কিনা জানি না, আমার সনাতন ধর্মে পারবে। বিশ্বাস আছে আপনাদের? হ্যাঁ, কাদের কাদের বিশ্বাস আছে হাত তুলুন। এই বিশ্বাসটা কেন বলছি দেখুন, যাদের বাস্তবমুখী, যারা বৃদ্ধ বাবারা আছেন, আপনার বাবা 40 বছর আগে মারা গেছে, আপনি এখন এই চর্ম চোখ বন্ধ করে বাবাকে একটু স্মরণ করুন, দেখুন আপনার বাবার চেহারা দেখা যাবে, যাবে কিনা? এখন দেখুন, এই স্টেজে বসে দেখুন, দেখা যাবে কিনা? তাহলে এটার নাম সনাতন। কি এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিতে বিজয় রোদ, দিনে চাঁদের আলো, আকাশে তা সবুজ বর্ণ, গাছের পাতা নীল, ডাঙায় ভাসে দুই কাতলা জলের মাঝে। সকল না মন্ডা মিঠা তিতা শিখা, ওষুধ লাগে ভালো, সাদা অন্ধকারে সাদা জিনিস সাদায় দেখায় কালো। ছেলেরা সব খেলা পেলে বই নিয়ে বসে, মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চলে, পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে, ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে জলে। নাকি এটা মজার দেশ, এটা সনাতন। তাই বললেন কবি, মজার দেশের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, মুখলে পরিষ্কার। ধর্ম কোনটা? এটা কি ধর্ম? চোখ খুললে দেখবে না, কিন্তু মুতলে, এই চর্ম চোখ বন্ধ করে তোমার পিতাকে স্মরণ করো, সব পরিষ্কার হয়ে যাবে। বলো না করে আরে চর্ম চোখে দেখবা, খালি ড্যান্স দেখবা, মেকআপ দেখবা, আর কিছু দেখবা না, গুরু ফিলাপ দেখবা, এই তাকাই থাকলে। আর যদি এই চর্ম চোখ বন্ধ করো না, তুমি গুরু গোবিন্দকে ধ্যান করো, আমার গৌর হরি আসবে, আমার নিতাই আসবে, অদ্বৈত আসবে, গদাধর আসবে, শ্রীবাস আসবে, রাধা আসবে, কৃষ্ণ আসবে, অষ্ট সখীদয় আসবে, তোমাকে চতুর্দিকে ঘিরে ভগবান তোমাকে রক্ষা করবে। এই জন্য চর্ম চোখ বন্ধ করে ধ্যান করতে হয়। কায়দা আছে, কায়দা আছে কিনা? এটা গাজাটা না ধর্ম না, বুঝতে পারছেন? কায়দা আছে, এটা সনাতন। এইবার যুধিষ্ঠির যখন চোখ বন্ধ করে ধ্যান করে দেখতে পায় ভগবান বৈকুণ্ঠনাথ নারায়ণ বৈকুণ্ঠে নেই, পাতালে নেই, এইবার ধ্যান করে দেখতে পায় তার সম্মুখে বক রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। যুধিষ্ঠির করজোড়ে প্রণাম করে বলছে, এবার আমি বুঝতে পেরেছি তুমি কে, তুমি আমাকে ছলনা করছো ভগবান। তবে যখন করছো, প্রশ্ন যখন করেছো, আমি এই প্রশ্নের উত্তর জানি না দয়াময়,
তবে কি জানো, তুমি আমার ভিতরে এসে পরমাত্মাকে চৈতন্য করে তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই দিয়ে নাও। যুধিষ্ঠির বলছে ঘটন কারণ হলো মাস ঋতু হাতা রাত্রি দিবা কাষ্ট হাতে পাবক সবিতা মোহময় সংসার কাটা হে কালকাত্তা ভূতগণে করে পাপ শুনো এই বার্তা। প্রতিদিন জীব জন্তু যায় জম ঘরে শেষে যারা থাকে তারা ইহা মনে করে আপনারা চিরদিন নাহি হব ক্ষয় ইহা হইতে কি আশ্চর্য কহ মহাশয়। বেদ আর স্মৃতি শাস্ত্র একমত নয় স্বেচ্ছামত নানা মুনি নানা মত কয় কে জানে নিগুড় তত্ত্ব তত্ত্ব নিরূপণ যে পদ গ্রাহ্য করে যায় মহাজন। কি বললেন? আমাদের পথ কোনটা? যে পথ গ্রাহ্য করে মহাজন যায়। মহাজন কয়জন? বাহ বাহ বাহ, চমৎকার, ধন্যবাদ। প্যান্ট পরছো না লুঙ্গি পরছো? উত্তরটা সঠিক হয়েছে, কিন্তু প্যান্ট পরে আসা আমি গ্রহণ করলাম না। ভাগবত আসলে আসবা একটু প্যান্টটা খুলে ইংরেজ পেন্টুল খুলে একটু ধুতি পরে আসো, সনাতনী পোশাক পরো, এটি সবাইকে অনুরোধ করবো। এ হলো ইংরেজ পোশাক, তাই না? বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বাঙালি জাতি স্বাধীন হয় নাই। আর যদিও স্বাধীন বলে আবার রয়েছে, কিন্তু সনাতনী জাতি স্বাধীন হয় নাই। যত স্বাধীন হোক সনাতনী জাতি স্বাধীন হয়নি। একটু চিকন মাইরে দিলাম। সনাতনী জাতি স্বাধীন হইতে আরো বহুত দেরি আছে। এই জাতি পরশ্রী কাতরতা, এই জাতি নিজের পায়ে নিজে কুড়াল মারা জাতি, এই জাতি হিংসুক জাতি। এই সনাতনী জাতি নিজের ভালো নিজে চায় না। এই জাত হচ্ছে নিজের জাতের বদনাম। এই জন্য বলছি শোনো, বহুদিন ছোটবেলা একটা গান মনে পড়ছে, এক কলি গাই। যারা নিজের বাবারে চেয়ে পরের বাবারে বাবা ডাকো, এই জাতির অবস্থা কি তাই জানো? কি বলছি? পদ বলছি, ভালো করে শুনবে। বেজাতে রে বাবা বললে রসা তলে যাবা তোমরা, বেজাতে রে বাবা বললে, বেজাতে রে বাবা বললে বাবার রস কি পাবা তোমরা, রসা তলে যাবা তোমরা, রসা তোমরা রসা তলে যাবা, রসা তলে যাবা। ও সে রসগোল্লার রস খাইয়া, রসগোল্লার রস খাইয়া তোমায় দেবে খাবা, রসা তলে যাবা, রসা তলে যাবা, রসা তলে যাবা, রসা তলে যাবা। বেজাতে রে বাপ বলিলে, বেজাইতে রে বাপ বলিলে বাবার রস কি পাবা তোমরা, রসা তলে যাবা, রসা তলে যাবা, রসা তলে যাবা। জাতি চিন্তা যাদের মধ্য গঠন নাহি হয়, তারাই বেজাতি, তাদের সঙ্গ ত্যাগ করিতে হয়। মহাজনদের পথ অনুসরণ করে চলা প্রতিটা মানবের প্রয়োজন। মহাজনকে বাদ দেয় যারা, তারা প্রকৃতই জবন। নাকি? রাধে রাধে। যারা বাবা আজকে সাউন্ড একটু ভালো পাইছে, এর খারাপ না, ভালোই, এই জন্য বাজাইয়ে উল্টোই দিচ্ছে। শুনুন, যারা মহাজন বাদ দিয়ে ভজন করতে চায় ওরা জবন। জবন কোন অন্য জাতি নয়, আমাদের মধ্যে জবন আছে, আছে না বাবা? নিজের স্বজাতি চিন্তা নাই, পরেরটারে তেল মারবে কিন্তু নিজেরটা রসা তলে যাবে। এই হারামজাদা যেগুলো, এগুলোকে চিনে রাখবেন। আর এগুলোর সঙ্গ, এদের সাথে ছেলে মেয়ে পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না। যারা সনাতনে জন্মগ্রহণ করে সনাতনের বাইরা দাবি করবে,